বন্ধুরা কেমন আছো? আজকে আমি লাউ বড়ি দিয়ে একটা নিরামিষ লাউয়ের তরকারি রান্না করেছি, সেটা শেয়ার করলাম। দুটো লাউ নিয়েছি। এই লাউটা আমি এবারে কেটে নিচ্ছি, একটু সরু সরু করে কেটে নিলাম। লাউটা খুব কচি আছে, হ্যাঁ, খুব সুন্দর, একদম দানা নেই বললেই হয়। লাউটা আমি সরু সরু করে একটু ভালো করে কেটে নিলাম, এই যে এরকম কেটেছি। এবারে আমি ওই পাশে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম হয়ে যাক, আমি বড়িটা ভেজে নেব। এই যে গুঁড়ো মশলা আর এই বড়ি আর এই পাঁচফোড়ন, গোটা জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর এই লাউ, এই হলো উপকরণ। এবারে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি বড়িটা ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়িটা দিয়ে দিলাম কড়াইতে। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবে আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বড়িটা আমার ভাজা হয়ে গেছে। বড়িটা আমি এবারে একটি পাত্রের মধ্যে কড়াই থেকে তুলে নিলাম। বড়িটা সুন্দর করে ভাজা হয়েছে। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন, ওই তেজপাতা, পাঁচফোড়ন, গোটা জিরে আর ওই কাঁচা লঙ্কা, এলাচ সব ঢেলে দিলাম। তেলের মধ্যে একটু ভাজা ভাজা হয়ে যাক। এর মধ্য থেকে আমি কাঁচা লঙ্কাগুলো তুলে নেবো, ওগুলো আমি পরে ডেকোরেশনের কাজে লাগাবো। এবারে আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। ফোড়নগুলো আমার বেশ ভাজা, ওই ধনে গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা আর জিরে গুঁড়ো আর নুন। মশলাটাও ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি লাউটা ওর মধ্যে ঢেলে দিলাম। লাউটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এবার একটু ঢাকা দিয়ে দেবো। লাউটা খুব কচি ছিল। হয়ে গেছে আমার লাউটা। এবারে ঢাকাটা খুলে দেখে নিই কেমন হয়েছে। খুব সুন্দর গলে গেছে লাউটা একদম। এবার ওর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম আর গরম মশলা দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। এবারে আমি লাউটা নামিয়ে নেব। লাউ নিরামিষ করেছি, এবারে আমি নামিয়ে নেব। বড়িগুলো একটু সফট করার জন্য আর একবার একটুখানি ঢাকাটা দিয়ে দেবো। বাস হয়ে গেল আমার লাউ রান্না। এবারে আমি ঢাকাটা খুলে আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। আমার লাউয়ের তরকারিটা ভালো লাগে থাকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ, সুস্থ থেকো। হয়ে গেল আমার লাউ রান্না। লাউ বড়ি দিয়ে নিরামিষ রান্না করেছি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।